মা। বালগুলো তোরা সবাই বসে আছিস, কি ব্যাপার রে? বসে থাকবো না তো লেওড়া, কি বাল ছিড়বো? এই ভোতা আমাদেরকে আসতে বললি, বাল পিকনিকের ব্যাপারে কি বাল বলবি বললি? হ্যাঁ রে লেওড়া গুলো, সেই তো বলবো, কিন্তু ফটকে তুই বাল চুপচাপ বসে আছিস কেন রে? আমার লেওড়া পুঁজি নেই, তাই বাল মুখেও কথা নেই। লেওড়া তোর বাল কবে পুঁজি থাকে বলতো? এই বাল তুই ফটকের কথা বাদ দে, সেটা ভাঙা ঠান্ডা পড়েছে, কবে পিকনিকটা হবে ভোদা সেটা বল আগে। আরে ফাটা, 1 ডিসেম্বর চলে গেল, 10 ডিসেম্বর চলে গেল, 15 ডিসেম্বর চলে গেল, আর স্পেশাল দিন তো 25 ডিসেম্বর চলেই গেল। তারিখের পর তারিখ চলে যাচ্ছে, কিন্তু বাড়া আমাদের পিকনিকটা কবে হবে? এই শান্তির ছেলে, তুই তো পুরো অক্ষয় কুমার হয়ে গেলি, তারিখকে তারিখ করছিস। ওরা এইসব বাদ দে, আমরা 31 পিকনিক করবো। বাল তোরা কে কি দিবি বল? ফাটা, আমি 2টো ডিম আর 2টো আলু দেবো। আরে সোরের বাচ্চা, আমরা 4 জন মানুষ, তুই কিনা 2টো ডিম আর 2টো আলু দিবি, সাথে করে তোর বাবার নিচের 2টো আলু নিয়ে আসিস। বললে ওরা এই বছর ডিম পিকনিক করবো না, মাংস আর ইংলিশ মাল খাবো। দে দে সবাই 1000 টাকা করে দে, সেটা খুলে পিকনিক করবো। লেওড়া মারানি, বালের পিকনিক মারা 1000 টাকা মারাচ্ছে। বোধা 200 টাকা করে দে, আমরা জয় বাংলার ছেলে, বাংলা খাবো, জয় বাংলা। ওর বোধা আমি কিছু জানি না, আমার 750 ইংলিশ মাল লাগবে। যদি আনিস তো বল, আমি পিকনিক করবো, না হলে গাড় মারা গিয়ে। এই ফটকে, সবাই তো কিছু বলছে, তুই বাড়া ক্যাংলা চোদার মতো নাচিস কেন? ধুন, আমি আগেই তো বলেছি আমার কাছে পুঁজি নেই, তাই আমার কথার বলিও নেই। কিন্তু লেওড়া আমার কাছে সেটা ভাঙা বুদ্ধি আছে। বোকাচোদা, তোর কাছে কবে টাকা থাকে বলতো? লেওড়া তোর পিকনিক ফ্রি করে দেবো। তুই শুধু তোর সেক্সি গার্লফ্রেন্ডটাকে নিয়ে আসবি, আমাদের সাথে পিকনিকে ডিংচাক করবে, তোর সব ফ্রি। এ পাটা, তুই বোধা একটু চুপ কর, ফটকে সেটা মারা বুদ্ধিটা শুনে নি। এই চুদিয়ালি ফটকে, বল বল কি বুদ্ধি? আরে ললিতা মাসির বাড়িতে কতগুলো মুরগি ঘুরে বেড়ায়, রাতের বেলায় বোধা আমরা গিয়ে মুরগি চুরি করে আনবো, তারপর পিকনিক হবে। আরে ফটকে, তুই তো একটা সেই কথা বললি, লেওড়া মনটা পুরো গার্ডেন হয়ে গেল। ঠিক আছে, আজ রাতেই যাবো, আর 31 পিকনিক করবো। এই বালগুলো, আমরা চলে তো আসলাম ললিতা মাসির বাড়িতে। যা বোধা, তোরা গিয়ে মুরগিটা কিডন্যাপ করে নিয়ে আয়। এই ফাটা, তুই কি পাগলা চোদা হয়ে গেছিস নাকি? আমরা কি বন্ধু জেনেছি নাকি লেওড়া? তাহলে মুরগি কি করে কিডন্যাপ করবো? বোকাচোদা গুলো, তোরা আমাকে আগে বললে তো আমি বাড়ি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসতাম। লেওড়া মুরগি গুলোকে খাইয়ে দিলে তো ঘুমিয়ে পড়তো, আর কক কক করে চিল্লামিল্লি করতো না। তখন বাল আমাদের মুরগিটা নিয়ে যেতেও সুবিধা হতো। এ ফটকে লেওড়া, তুই যা মুরগিটা চুরি করে নিয়ে আয়। ওর বাড়া, আমি পারবো না, আমি এরপর গার্লফ্রেন্ডের বাড়িতে পক করতে যাব। ও সোরের বাচ্চা, মুরগি চুরি করার সাথে তোর গার্লফ্রেন্ডের সাথে পক করার নিয়ে কি সম্পর্ক? কেন, আমার কি কোনো মান সম্মান নেই? মুরগি চুরি করে গার্লফ্রেন্ডের সাথে পক করতে যাব? চুরিয়ালি ছেলে, কাছে নেই পুঁজি, আবার গার্লফ্রেন্ডের সাথে পক মারাচ্ছে। এর থেকে ভালো যা তুই মুরগিগুলোর সাথে গিয়ে পক কর। এই পাটা, লেট হয়ে যাচ্ছে, এরপর ললিতা মাসি বেরিয়ে গেলে কেস খেয়ে যাব। তুই যা, তাড়াতাড়ি মুরগিটা নিয়ে আয়। ওর বোকাচোদা গুলো সবসময় আমাকেই বলে। ঠিক আছে, যাচ্ছি, দাঁড়া। আর ললিতা মাসি আসলে আমাকে আওয়াজ দিবি। এই গার মেরেছে। এই ঢ্যামনা মুরগি, চুপ কর, ললিতা মাসি উঠে যাবে তো। কে এখানে? কোন শান্তির ছেলে রে? আমার মুরগি চুরি করতে এসেছিস? দাঁড়া, তোদের গাড় ভাঙছি। গাড় মেরেছে, ফাটা, পালা রে পালা। ললিতা মাসি চলে এসেছে, ধরতে পারলে গাড় ফাটিয়ে দেবে রে। শান্তির ছেলেটাকে ধরতে পারলাম না, ধরতে পারলে বালটাকে উল্টো করে গাড় মেরে দিতাম। ফাটা নামটা শুনতে পারলাম, মানে ফুটোর ছেলে ফাটা। ফুটোর বাড়ি গিয়ে নালিশ করে আসি, শোরের বাচ্চা আমার মুরগি চুরি করা দেখাচ্ছি মজা।
এই ফুটো, হারামজাদা ফুটো, কোথায় তুই? বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়, না হলে তোকে সমেত তোদের বাড়ি জ্বালিয়ে দেবো। এই ললিতা মাসি, কি হয়েছেটা কি? এত চেঁচামেচি করছো কেন? আর বাড়া বাড়ি জ্বালিয়ে দেবে মানে? কি হয়েছেটা কি? শালা ঢ্যামনা ফুটো, কচু বাগানে গাড় মারামারি করতে করতে কি তোর ছেলেকে জন্ম দিয়েছিস? এই ললিতা মাসি, এইসব কি বালছাল কথা বলছো গো? কি হয়েছেটা কি? এই লালি, কি হয়েছে গো? আমার নাতি কি করেছে? কি আর বলবো তোমায়, তোমায় দেখে তো আমি সবই ভুলেই যাই, কিন্তু তোমার নাতি রাম ঢ্যামনা। এই বুইড়া আর বুইড়ি, এই শেষ বয়সে আর প্রেম মারাইতে হবে না। আমার ছেলে ফাটা কি করেছে সেটা আগে বলো। তোর ছেলে ফাটা আর তার বন্ধুরা মিলে আমার বাড়ির থেকে মুরগি চুরি করে এনেছে। কি বলো গো মাসি? না, হ্যাঁ, শুধু ফাটাকে ধরতে পারিনি বলে, ধরতে পারলে উল্টো করে গাঁড় মেরে দিতাম। আরে লালি, আগে ঘরে আসো, আমরা দুজন মিলে ঘরে বসে একটু গল্প করি। শালার বুড়োর রস দেখি উতলে পড়ছে। আর শান্তির ছেলেটাকে খুঁজে তারপর ঢ্যামনাটার মজা দেখাচ্ছি। দেখি লেওয়াটা কোথায় গেল। ললিতা মাসি, মুরগি দিয়ে কিন্তু আজকে সেটা ভাঙা পিকনিক হবে। গাড় উল্টে আজকে মুরগি খাবো। হ্যাঁ, আগে কবজি ডুবিয়ে মালটা খেয়ে নি, তারপর ললিতা মাসির মালটাকে খাবো। এই বাড়া, ফটকেকে বেশি করে মাল দে, কারণ ফটকের জন্যই বাড়া মুরগিটা খেতে পারবো। হ্যাঁ, আগে মালটা খেয়ে নি, তারপর প্যান্ট খুলে নাচবো। হ্যাঁ, এই ফটকে, তুই তো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারতিস, তাহলে তোর প্যান্টটা ধরতে পারতো। চল বাড়া, মুরগিটা রান্না করে নি এইবার। ওর বাড়া চোদা গুলো, আগে নাচটা করি। নাচ না করলে তো পিকনিক পিকনিক মনেই হচ্ছে না। আলোটি মাসি গো, পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাই রে। এই সুরের বাচ্চা কেলো করেছে। এ ফাটা, দেখ তোর বাবা আর সাথে ললিতা মাসিও এসেছে। এই বাড়া গাড় মেরেছে। ফাটা, পালারে পাড়া, তোরা সবাই পালা। এই শান্তির ছেলেগুলো দাঁড়ালে, পালাচ্ছিস কোথায় রে? দুটো ধর ধর, সরে বাচ্চাগুলোকে ধর। পিকনিকের গাড় মেরেছে ফাটা, মুরগিটা নিয়ে পালা। हे प्रभु हे हरि राम না না বাবা, আমি কিছু করিনি। ললিতা মাসি, আমি কিছু করিনি। সরে বাচ্চা করিসনি মানে? তাহলে এই মুরগিটা কোথা থেকে পেলি বল? মাসি, আমি মুরগি চুরি করিনি, ওই ফটকে চুরি করে নিয়ে এসেছে। দাদা, আমি তোর নাম শুনতে পেয়েছি। তোরে বাচ্চা, মুরগি চুরি করে পিকনিক করছিস, আবার এই বয়সে মদও খাচ্ছিস। আজকে তোর একদিন কি আমার একদিন। हे हरि राम